সর্বশেষ আর একটা খবর দেখেন, সৌদির পূর্বাঞ্চলে ১.৫ ঘন্টায় ধেয়ে গেছে ৩৭টা ড্রোন। সবগুলো ধ্বংসর দাবি করছে রিয়াদ। এখন এই ৩৭টা ড্রোন কোথা থেকে আসলো, কারা ফেরাচ্ছে? এবং এখন কিন্তু প্রকাশ হচ্ছে যে কোনো মূল্যে আমেরিকা, ইসরায়েল চায় সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, যেহেতু তাদের সেই সক্ষমতা আছে, তারা যাতে যুদ্ধে জড়ায় যায়। যুদ্ধে জড়ায় গেলে আস্তে করে আমেরিকার পিছনে সরে যাবে। যেমন ইসরায়েলকে ১ সপ্তাহ সময় বেঁধে দিছে যে ১ সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করো। ইসরায়েলের পক্ষে তো সম্ভব না। ইসরায়েলের মধ্যপ্রাচ্যে আর কোনো সরাসরি এমন কোনো দেশ নেই যে ইরানের সঙ্গে যুদ্ধে জড়াবে। ইরান একটা কৌশল নিছে যে আমি মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে হামলা চালাচ্ছি, আমেরিকা স্থাপনা যদি বন্ধ হয়ে যায়, সেখান থেকে যদি হামলা না আসে, তাহলে আমি হামলা করব না। এটা একটা খুব প্রবল যুক্তি। এখন আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে তার প্রতিবেশী দেশগুলোকে যদি এনগেজ না করতে পারে, তাহলে এক ইসরায়েলের উপর ভর করে কতদিন চালাবে? এটা সম্ভব না। শত শত কোটি ডলার তার প্রতিদিন খরচ হচ্ছে। এটা আমেরিকার অর্থনীতির উপরও চাপ পড়ছে। এবং ইতিমধ্যে হোয়াইট হাউস থেকে শুরু করে পেন্টাগন, মার্কিন নীতি নির্ধারকরা কিন্তু বিভক্ত হয়ে গেছে যে তারা এত লম্বা সময় ধরে যুদ্ধ চালাতে চায় না। তো এখন তারা শেষ করতে চায়। শেষ করার আগে তারা যদি আঞ্চলিক দেশগুলোকে যদি যুদ্ধে জড়ায় ফেলতে পারে, তাহলে আমেরিকা বেঁচে গেল, যে তারা যুদ্ধ করে মরুক। সেই কারণে এই যে ৩৭টা ১.৫ ঘন্টায় ৩৭টা ড্রোন ঢেকে গেছে, এই ড্রোনগুলি কোথা থেকে হয়েছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়নি। সৌদি আরবে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী রেজা এনায়েতি আগে বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, সম্প্রতি সৌদির তেল অবকাঠামোগুলোতে হামলার ঘটনায় তেহরান দায়ী নয়। আলী রেজা এনায়েতি বলেন, এসব হামলার জন্য ইরান দায়ী নয়, আর ইরান যদি এসব হামলা চালাতো তবে তা অবশ্যই ঘোষণা দিত। তারা বলতো যে আমরা ইতিমধ্যে গতকালকে তারা বলেছে যে বিভিন্ন মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গাগুলোতে তারা যে ড্রোন হামলা চালাচ্ছে, সেই ড্রোনগুলোর একেবারে ইরানের মতন করে, মানে ইরান যেন ড্রোন চালাচ্ছে, ইরানি ড্রোন মতন করে নির্মাণ করে সেই ড্রোনগুলো দিয়ে হামলা চালাচ্ছে, যাতে মধ্যপ্রাচ্যের দেশগুলো বোঝে যে ইরান তাদের যেই পাবলিক প্লেসগুলোতে সেখানেও হামলা চালাচ্ছে। ইরান বলছে এই সমস্ত ড্রোন আমাদের না। এবং ঘন্টায় ৩৭টা ড্রোন যে উড়ে গেল পূর্বাঞ্চলে ১.৫ ঘন্টায়, এইটা বলছে ইরান বলছে যে এটা আমাদের না। আমরা যদি এ করতাম তাহলে আমরা বলতাম যে পাবলিক সরে যাও, আমরা সৌদি আরবের অমুক অমুক মার্কিন জায়গায় আমরা হামলা করব। এমন কিন্তু তারা ঘোষণা দেয়নি। সুতরাং ওই যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এখন লক্ষ্য হচ্ছে অন্তত সৌদি আরব আর সংযুক্ত আরব আমিরাত, তারা যাতে যুদ্ধে জড়া যায় ইরানের সাথে। কিন্তু তারা খুব সতর্কতার সাথে নিজেদেরকে আলাদা করে রাখছে। দর্শক।